মা লক্ষ্মীর রান্নাঘরে আজকের আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো সবাই ডিম দিয়ে এগ রোল বানিয়ে খাই এবং তার মধ্যে বিভিন্ন স্যালাড ব্যবহার করি, কিন্তু তরকারি বানিয়ে এই রকম এগ রোল কোনোদিনও আপনারা খেয়েছেন? আমি ভুবনেশ্বরে যে এই রকম এগ রোল খেয়ে এসেছি, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আপনারাও যদি এরকম ভুবনেশ্বর স্টাইলে এগ রোল বানিয়ে খান, তাহলে দোকানের এগ রোল খেতে ভুলেই যাবেন। এগ রোল বানানোর জন্য বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা ও শসা নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটা কুচি কুচি করে কেটে নেব। বাঁধাকপিটা কাটা হয়ে গিয়েছে, এবার শসাটা কেটে নিচ্ছি। শসাটা একটু লম্বা লম্বা করে কেটে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিচ্ছি। গাজর ছোট ছোট খাদি করে নিয়ে লম্বা লম্বা সরু সরু করে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং ছোট ছোট টুকরো করে লঙ্কাটাও কেটে নিয়েছি। এখানে 300 গ্রামের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে নুন ও সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের পরিমাণটা সামান্য বেশি দেবেন। তেলটা মাখিয়ে নেওয়ার পর ময়দাটা এরকম মুঠো করলে মুঠো হয়ে যাবে এবং হালকা চাপ দিলে ঝুরঝুর করে পড়বে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা এবার মেখে নেব। একসঙ্গে জল দিলে ময়দাটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। ময়দাটা মেখে নেওয়ার পর সামান্য একটু তেল দিয়ে এই ময়দার মধ্যে আবার মাখিয়ে নিচ্ছি। এতে করে ময়দাটা খুব নরম থাকবে। আমরা লুচি পরোটা যেমন ভাবে মাখাই সেই অনুযায়ী এইটা মাখিয়ে নিতে হবে। এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব। কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল নিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, লবঙ্গ ফোড়ন দিলাম, দারচিনি ফোড়ন দিলাম এবং একটা এলাচ দিয়ে দিলাম। প্রথমে এই ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর আগে থেকে ধুয়ে রাখা বাঁধাকপি তুলে দিলাম। ভুবনেশ্বরে আমি যে তরকারি দিয়ে এগ রোলটা খেয়েছিলাম, সেই তরকারির মধ্যে কি কি সবজি ছিল আমার জানা ছিল না, কিন্তু এখানে আমি আমার মতো করে তরকারি বানিয়ে এগ রোলটা বানিয়েছি। বাঁধাকপির মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। বাঁধাকপিটা নাড়তে নাড়তে দেখুন এই রকম পর্যায়ে পৌঁছেছে। এবার এটাকে ঢাকা দিয়ে হালকা আঁচে সিদ্ধ হতে দেব। হালকা আঁচে 5 মিনিট রান্না করে নেওয়ার পর এটাকে এবার নামিয়ে নেব। কড়ার মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে আগে থেকে মিহি করে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম। রসুনটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর মিহি করে কুচিয়ে রাখা আদা কুচি দিয়ে দিলাম। আদা ও রসুন কুচিটা প্রথমে ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা ও রসুন কিছুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এবং টমেটো কুচি দিয়ে দিলাম। আমার কাছে আধ পাকা টমেটো ছিল, তাই আমি এটা ব্যবহার করেছি। আপনাদের কাছে পুরো পাকা টমেটো থাকলেও ব্যবহার করতে পারেন। ছোট ছোট করে গাজর কুচিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে একসঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি 2টো দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী ঝালটা দেবেন। ধনেপাতা কুচিটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এগুলোকেও ভালোভাবে একসঙ্গে নেড়ে চেড়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এগুলোকে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপিতে যেহেতু মশলা ব্যবহার করেছি, তাই এর মধ্যে আর কোনো মশলা ব্যবহার করব না। সবজিগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে সবজিগুলো নেড়ে নিয়ে ব্যবহার করলে এর যে স্বাদগুলো সেগুলো বজায় থাকবে। মশলা দিলে এর স্বাদগুলো বজায় থাকবে না। এই সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসেছে, এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি আমার
প্রয়োজন অনুযায়ী সবজির পরিমাণটা নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সবজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এগ রোলটা এবার বানিয়ে নেব। আগে থেকে মেখে রাখা ময়দাটা আরও একটু ঠেসে মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখিয়ে রেখেছিলাম, তাই ময়দাটা খুবই সফট হয়েছে। এর থেকে এবার বড় বড় নেচি কেটে নেব। আপনারা যে সাইজের এগ রোল পছন্দ করবেন সেই অনুযায়ী এগ রোলের নেচিটা কেটে নেবেন। আমি মোট 5টা নেচি কেটে নিয়েছি। একটা নেচি নিয়ে বেলে নিচ্ছি বড় করে। প্রথমে একটা তেল দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। রুটিটা একটু পাতলা করে বেলে নেব। দেখুন এই রকম পাতলা করে রুটিটা আমি বেলে নিয়েছি। এবার এটা তাওয়ায় দিয়ে দেব। প্রথমে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে রুটিটাকে সেঁকে নিতে হবে। রুটিটা হালকাভাবে সেঁকা হয়ে গিয়েছে। এবার এটা তেল দিয়ে কিছুটা ভেজে নেব। আপনারা এই রুটিটা সম্পূর্ণ হালকা আঁচে ভাজবেন, না হলে তলায় লেগে যেতে পারে। আমি আঁচটা একদম কমিয়ে বসিয়ে রেখেছি। বাটিতে ডিমটা ফাটিয়ে নিলাম। তেল দিয়ে রুটিটা ভালোভাবে সেঁকা হয়ে গিয়েছে। এবার এর উপরে ডিমটা দিয়ে দিলাম। একটা চামচের পিছন দিক দিয়ে ডিমটা ভালোভাবে রুটির সঙ্গে মাখিয়ে দিচ্ছি। এভাবে ডিমটা রুটির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিলে সমস্ত রুটির মধ্যেই ডিমের স্বাদটা থেকে যায়। রুটিটাকে এবার আস্তে করে উল্টিয়ে দিলাম। এবার আরও একটু তেল ছড়িয়ে দিতে হবে পেছন দিকে ডিমটা ভালোভাবে ভাজার জন্য। ডিমটা দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এবার পেছনের রুটিটা সামান্য একটু ভেজে নিয়ে তুলে নেব। একটা এগ রোল বানানো হয়ে গেল। আর একটা ময়দা দিয়ে বেলে এগ রোল বানিয়ে দেখাচ্ছি। দুভাবেই আমি আপনাদের সামনে বেলে দেখিয়ে দিলাম। আপনারা যেরকম ভালো বুঝবেন সেভাবেই বানাবেন। তাওয়াতে এটা সেঁকা হয়ে গিয়েছে। এবার তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল দিয়ে ভাজার পর ডিমটা দিয়ে দিলাম। ডিমটা এবার গোটা রুটিতে ভালোভাবে মাখিয়ে নেব। রুটিটাকে ধরে আস্তে এভাবে উল্টিয়ে দিলাম। এপাশে আবারও একটু তেল দিয়ে দিলাম ডিমটা ভালোভাবে ভাজার জন্য। রুটিটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টিয়ে দিলাম। ডিমটাও দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে। রুটিটাও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। এভাবেই সমস্ত এগরোলগুলো আমি ভেজে নেব। এগরোলটা এবার আপনাদের সামনে পুরোপুরি রেডি করে দেখাচ্ছি। প্রথমে এর ওপর গোলমরিচ গুঁড়ো ও বিট লবণ ছড়িয়ে দিলাম। কিষান টমেটো সস এর উপর ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সসটা এর উপর ছড়িয়ে দেবেন। এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এর ওপর দিয়ে এবার লঙ্কা কুচি দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এর ওপর দিয়ে এবারে বাঁধাকপির তরকারিটা দিয়ে দিলাম। এর ওপর দিয়ে যে ভাজা সবজিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এর উপর দিয়ে এবার সরু সরু করে গাজর কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং শসা দিয়ে দিলাম। এর ওপর আর একটু সামান্য পরিমাণ সস ছড়িয়ে দিলাম। মুড়ার সময় এটা দেখুন এক পাশে একটু সরিয়ে নিয়েছি, নিয়ে এভাবে ভালোভাবে ঘুরিয়ে মুড়ে দিতে হবে। আমার কাছে বাটার পেপার ছিল, সেই বাটার পেপার দিয়েই আমি এগ রোলটা মুড়ে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। আপনারা এরকম বাটার পেপার দিয়েও মুড়ে নিতে পারেন বা এগ রোলের পেপার নিয়ে এসেও এভাবে মুড়ে নিতে পারেন। আরও একটা আমি আপনাদের সামনে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে গোলমরিচ গুঁড়ো
ও বিট লবণ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর সস ছড়িয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এর ওপর দিয়ে আগের মতো বাঁধাকপি তরকারিটা দিয়ে দিলাম। ভাজা সবজিটাও এর ওপর দিয়ে দিলাম। গাজর কুচি দিয়ে দিলাম, শসা কুচি দিয়ে দিলাম। উপর দিয়ে সামান্য সস দিয়ে দিলাম। এবার এটাকে মুড়ে নিচ্ছি। আমরা সাধারণত স্যালাড ও সস দিয়ে এগরোল বানিয়ে খাই। আপনারা একবার এই রকম তরকারি দিয়ে এগরোল বানিয়ে খান, দেখবেন এর স্বাদ অসাধারণ। একবার যদি আপনারা এভাবে এগরোল বানিয়ে খান, আর অন্য এগরোল আপনাদের পছন্দই হবে না, এটা আমার গ্যারেন্টি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন এবং আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।